উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট আগামীকাল। চলছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম। রফিক, নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে গতকাল রাতে প্রচার প্রচার শেষ হয়েছে। যেহেতু আগামীকাল নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী যে উপকরণ, সেই উপকরণ বিতরণ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনি জানেন যে রংপুর বিভাগে 21টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ আমরা এই নির্বাচনী উপকরণ বিতরণের খবর দেওয়ার জন্য রংপুরের মিঠাপুকুর উপজেলায় আমরা এই মুহূর্তে রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার সহকর্মী মাহমুদ রকি তার ক্যামেরা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমরা এখন আছি মিঠাপুকুর থানায়। এখানে যারা পুলিশ সদস্য রয়েছে তাদেরকে যে বিশেষ নির্দেশনা রয়েছে, ভোট গ্রহণ, যারা প্রিজাইডিং অফিসার থাকবেন, অর্থাৎ কেন্দ্রের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে এখানে ব্রিফ করা হচ্ছে। একটি বিষয়ে যদি আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে থাকি যে রংপুরের আগামীকাল যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে রংপুর জেলার দুটি উপজেলা, একটি হচ্ছে মিঠাপুকুর আর একটি হচ্ছে পীরগঞ্জ উপজেলায়। মিঠাপুকুর উপজেলার 4,46,396 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 156টি কেন্দ্র রয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই 17টি ইউনিয়নে যে কেন্দ্র রয়েছে, এর মধ্যে 156টি কেন্দ্র, এর মধ্যে 90টি কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটি পীরগঞ্জ উপজেলা রয়েছে। পীরগঞ্জ উপজেলার 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। এই পৌরসভায় 3,33,971 জন ভোটার রয়েছে। সেখানেও 77টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। এই সার্বিক পরিস্থিতি নিয়ে আজ আমরা যুক্ত করতে চাই রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস। আমরা তার সঙ্গে যোগাযোগ করতে চাই যে এই যে নির্বাচন, আগামীকাল নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি কেমন। ধন্যবাদ। আপনি জানেন যে আগামীকাল সারা বাংলাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ কার্যক্রম আছে। একই রকম ভাবে আমাদের রংপুরে মিঠাপুকুর এবং পীরগঞ্জ উপজেলাতে ভোট গ্রহণ হবে এবং এই সংক্রান্তে রংপুর জেলা পুলিশের সদস্যদের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন হয়েছে এবং আমরা চাই যে একটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং এই লক্ষ্যে সকল প্রকার দায়িত্ব পালনে জেলা পুলিশ সহ অন্যান্য সকল এজেন্সি বদ্ধপরিকর। ধন্যবাদ। উপকরণ কখন বিতরণ হবে, এখানে আনসার সদস্যরা বা অন্যান্যরা কিভাবে? হ্যাঁ, এটা আপনি জানেন যে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কিন্তু সহায়তাকারী হিসাবে আছে। এটা আপনার উপজেলা থেকে তারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ ভোট গ্রহণ কাজে যারা নিয়োজিত থাকবে সকলকে নিয়ে উপকরণ নিয়ে তারা স্ব কেন্দ্রে গমন করবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন, আমরা যুক্ত করেছিলাম রংপুরের পুলিশ সুপার ফেরদৌস মহোদয়কে। একটি বিষয় জানিয়ে রেখে যে একটি সুষ্ঠু নির্বাচনে উপহার দিতে যা প্রয়োজন সেটি করছেন বলে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। অরিন, এই ছিল রংপুর থেকে সর্বশেষ খবর। আমরা এবার ময়মনসিংহে যুক্ত হব। সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ব্যালট বাক্স সহ সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহে দ্বিতীয় ধাপে 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। আমি ময়মনসিংহ সদর, মুক্তাগাছা এবং হরিপুর এই 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু বিতরণ কার্যক্রম শুরু করা হচ্ছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর টাউন হল জিমনেশিয়ামে রয়েছি। এখান থেকে কিন্তু ময়মনসিংহ সদর উপজেলার যে নির্বাচনী সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে যে কার্যক্রম শুরু হয়েছে। প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা কিন্তু জিমনেশিয়াম প্রাঙ্গণে তারা এসে জড়ো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিতরণ কার্যক্রম শুরু হবে। এবং আমরা দেখেছি নির্বাচন প্রশাসনের উদ্যোগের উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। রাখা দরকার যে ময়মনসিংহের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 17 জন আমরা দেখেছি উৎসব পরিবেশের মধ্য দিয়ে কিন্তু তারা প্রচার
সকলেই কিন্তু জয়ের ব্যাপারে তারা আশা প্রকাশ করেছে এবং সকলেই বলছেন যে সুষ্ঠু ভোটের মাধ্যমে তারা কিন্তু নির্বাচিত হবেন সেই বিষয়টি বলছেন এবং তারা নির্বাচিত হলে সরকারের যে উন্নয়নের দ্বারা সেটি করতে চান বলে আমাদেরকে জানিয়েছিলেন। এই ছিল আমাদের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নির্বাচনী সরঞ্জাম বিতরণের কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? অরিন, লক্ষ্মীপুরের দুটি উপজেলা পরিষদ নির্বাচনে 21শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুটি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি নয়নের বক্তব্যটি অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন মাস্টার তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, এমপির হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। গতকাল দুই প্রার্থী তারা সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগগুলো সাংবাদিকদের জানান এবং সেটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আর 20শে মে সকাল 11টা থেকে লক্ষ্মীপুর রায়পুর উপজেলা এবং রামগঞ্জ উপজেলা থেকে ভোটার সরঞ্জামাদি বিতরণ করা শুরু হওয়ার কথা রয়েছে। তা আমরা এই মধ্যে রয়েছি রায়পুর উপজেলা পরিষদের সামনে। এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা চিত্তরঞ্জন দাস তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে 11 থেকে ভোটার বাক্স সহ বিতরণ করা হবে। তো এখন পর্যন্ত লক্ষ্মীপুরে এখানে আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা, প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিংরা এসে উপস্থিত হয়েছেন। সরকারি রিটার্নিং কর্মকর্তা চিত্তরঞ্জন দাস সকাল 10:30 থেকে যে 81টা ভোট কেন্দ্র রয়েছে এদের প্রিজাইডিংদের সাথে তিনি মিটিং করেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য কোনো রকম ছাড় দেওয়া হবে না এবং তারা যেন যথাযথ দায়িত্ব পালন করেন। আমরা এই ব্যাপারে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরেয়া জাহান এবং পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে কিছুদিন পূর্বে 28শে এপ্রিল 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং 8 মে কমলনগর এবং রামগতি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনগুলো যেরকম অবাধ ও সুষ্ঠু হয়েছে, রায়পুর এবং রামগঞ্জ নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এখানকার যে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় 25টি মোবাইল টিম রয়েছে এবং প্রতিটি কেন্দ্র 4 জন করে পুলিশ এবং 11 জন করে আনসার সদস্য তারা দায়িত্ব পালন করবে। এছাড়া জেলা প্রশাসক সুরেয়া জাহান আমাদেরকে আরও যেটি জানিয়েছেন যে এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য রায়পুর উপজেলায় 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রামগঞ্জ উপজেলায় 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা দায়িত্ব পালন করবেন। প্রতিটি ইউনিয়নে 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌরসভাতে 1 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া যে আগামীকালকে যে ব্যালট পেপার সেটি ভোটের দিন সকালবেলা সরকারি প্রিজাইডিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা তারা সকালবেলা ভোট কেন্দ্রে নিয়ে যাবেন। ভোট অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ এবং ভোট যেন কারচুপি না হয় সেজন্য ভোটের দিন সকালবেলায় ব্যালট পেপার বিতরণ করা হবে। আমরা লক্ষ্মীপুরের যে রামগঞ্জ উপজেলা পরিষদ রয়েছে সেখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানকার যে আনারস প্রতীকের ইমতিয়াজ এবং মোটরসাইকেল প্রতীকের জন বাচ্চু ওই 2 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। ওই রামগঞ্জ উপজেলাতে ঠিক একই রকম একজন প্রার্থী পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তারা প্রত্যেকে সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ভোটার যেন কারচুপি না হয়, ভোট কেন্দ্র যেন দখল না হয়। গতকাল রায়পুর উপজেলার নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ তিনি অভিযোগ করেছেন যে আলতাফ মাস্টার তার ইউনিয়নের পার্শ্ববর্তী এলাকা থেকে বরিশাল এবং গোলা থেকে বহিরাগত লোকজন নিয়ে এসেছেন, তারা কেন্দ্র দখলের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক একইভাবে গতকাল সকালবেলা আলতাফ মাস্টার তিনি সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ মামুনুর রশিদের বিরুদ্ধে এবং স্থানীয় এমপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে রায়পুর পৌরসভা সহ পার্শ্ববর্তী ইউনিয়নে ভোট কেন্দ্র দখল করার পায়তারা করছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, কোনো বহিরাগতই
ভোট কেন্দ্র এবং ভোটার এলাকায় থাকতে পারবে না এবং প্রত্যেকটি উপজেলায় 25টি করে মোবাইল পুলিশের মোবাইল টিম রয়েছে। এছাড়াও বিজিবি এবং র্যাব তারা দায়িত্ব পালন করবে এবং বিজিবি এবং র্যাব থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা প্রত্যেকে কাজ করবে। এছাড়া আমরা স্থানীয় এমপির সাথে কথা বলেছি। স্থানীয় এমপি লক্ষ্মীপুর 2 আসনের নজরুল চৌধুরী নন, তিনি জানিয়েছেন যে তিনি এই নির্বাচনে কোনো হস্তক্ষেপ করছেন না এবং তিনি চাচ্ছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। অরিন, এ ছিল লক্ষ্মীপুরের ভোটের সরঞ্জাম বিতরণ সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।